This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতে চাইছেন। আবেদন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। হুগলি জেলা পরিষদে দীর্ঘদিন পর হাজির হলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার আগে শেষবার জেলা পরিষদে এসেছিলেন। তখন তিনি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। প্রায় 2 বছর পর গত 20শে মার্চ জেল থেকে ছাড়া পেয়েছেন। এদিন বিকেলে তার পুরনো কাজের জায়গায় হঠাৎই হাজির হন। জেলা পরিষদের সদস্য থাকার সময় তার নিজের ব্লক বলাগড়ে কয়েকটি প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল, সেগুলি হয়নি বলে জানান। বলাগড়ে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হলেও শেষ হয়নি। আর্সেনিক প্রবণ বলাগড়ে আর্সেনিক মুক্ত 11টি জল প্রকল্প হওয়ার কথা থাকলেও একটিও হয়নি। গ্রামের রাস্তার কাজ টেন্ডার প্রসেস হলেও শেষ পর্যন্ত হয়নি। সেগুলি নিয়ে আলোচনা করতে আসেন। জেলা পরিষদে প্রবেশ করার সময় শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় তার সঙ্গে করমর্দন করেন, শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলা পরিষদের কর্মীদের সাথে কথা বলেন, কয়েকজন সদস্যের সাথে দেখাও করেন। জেলা পরিষদের রঞ্জন ধারা জানান, বলাগড়ে যে কাজগুলি বাকি আছে সেগুলি দেখে করা হবে। শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অভিযুক্ত, এখনো আমার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়নি। অনেকে এরকম অভিযুক্ত আছে, তারা দলে থাকতে পারলে আমি কেন নই? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তাকে আমি লিখিতভাবে আবেদন করব। দলে ফেরার আবেদন যেমন থাকবে, পাশাপাশি কয়েকটি বিষয় তাকে জানানোর আছে। শান্তনু আরও বলেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেই চলে, তার ছবি সরিয়ে নিলে কোনো নেতার কোনো মূল্য নেই। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মেনলি কিছু কাজ আমি এসে দেখলাম ওখানকার, আমার বিশেষ করে বলাগড়ের লোকজন আমার কাছে এসেছিলেন। তারা বললেন যে কিছু কাজ পেন্ডিং পড়ে আছে, মানে বিশেষ বলাগড়ে আমি এখানে কর্মাধ্যক্ষ থাকাকালীন একটা ইলেকট্রিক চুল্লি স্যাংশন হয়েছিল এবং সেটা কাজও হয়েছে, ফার্স্ট ফ্লোর অব্দি হয়ে ওটা বন্ধ হয়ে পড়ে আছে। কি কারণে বন্ধ হয়ে পড়ে আছে আমি এখানে এসে ওটাই জানতে এসেছিলাম। তখন পোর্ট ট্রাস্টির সাথে একটা সমস্যা ছিল, সেটা তখন পোর্ট ট্রাস্টির যারা আধিকারিক আছেন তাদের সাথে আমি পার্সোনালি কথা বলেছিলাম। তারা একটা চিঠি করতে বলেছিলেন, তাহলে এটা পারমিশনটা হয়ে যেত, কিন্তু যতটুকু জানি সেটা এখনো হয়নি। ফান্ড অ্যালটমেন্ট হয়েছিল, কাজও হয়েছিল, কিন্তু সেটা বন্ধ আছে। প্লাস বলাগড় আপনারা জানেন আর্সেনিক প্রবণ এলাকা, এবং সেখানে আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি থাকাকালীন 11খানা নতুন স্যাংশন করে গেছিলাম, সেগুলোও হয়নি। পুরনো যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে পড়ে আছে, বিভিন্ন জায়গায় লাইট খারাপ হয়ে পড়ে আছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বেশ কিছু জায়গায়। এইগুলোই আর কি চোখের সামনে দেখলাম, সেগুলো জাস্ট একটু জানতে এসেছিলাম, এই কথাবার্তা বললাম, ওনারা জানবেন। না, থমকে আছে বলবো না, নতুন কাজ হয়েছে, কিন্তু এই পুরোনো কাজগুলো যেগুলো রানিং কাজ বন্ধ হয়ে গেল কেন, এটা জানার দরকার ছিল, মানে কি জন্য হঠাৎ বন্ধ হয়ে গেল সেইটাই জানতে এসেছিলাম আর কি। এখানে তো অনেক পুরনো আপনার সহকর্মী যারা, তার সঙ্গে দেখা হলো, কি কথা হলো? দেখা হলো, তারা কথা বললো। দেখুন, রাজনীতির ঊর্ধ্বেও তো ব্যক্তিগত সম্পর্কটা ম্যাটার করে, এবং আমরা যারা এখানে যাদের সাথে আজকে দেখা হলো তারা সবাই আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, একসাথে রাজনীতি করেছি, একসাথে কলেজ আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি, একসাথে কাজ করেছি। ব্যক্তিগত সম্পর্ক আমার মনে হয় কোনো রাজনীতিতে বাধা হতে পারে না। রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে না, একদম সৌজন্য সাক্ষাৎ। এলাকার উন্নয়ন নিয়ে কথা হয়েছে? এলাকার উন্নয়ন নিয়ে কথা হয়েছে, বললাম সবাইকে। না, মানে এলাকার উন্নয়ন, এলাকার কাজ নিয়ে আপনি কথা বলতে আসছেন, এটা কি একটা মেসেজ দিচ্ছেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায় আবার কর্মে ফিরছে? একদমই না। দেখুন, একটা সাধারণ মানুষ হিসেবে আমি একটা সময় কর্মাধ্যক্ষ ছিলাম, এবং আমি সেই কাজগুলো নিয়ে জানতে এসেছি যেগুলো আমি আমার টার্মে যে কাজগুলো স্যাংশন হয়েছিল এবং কোন অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়েছে, সেটা অবশ্যই জানা উচিত বা জানা দরকার। কারণ সাধারণ মানুষরা তারা আমার কাছে গেছিলেন, তারা জিজ্ঞেস করছেন, তারা সদুত্তর পাননি ওখানকার যারা জনপ্রতিনিধি বর্তমানে আছেন, বা কাজটা নিশ্চয়ই এতদিন ধরে হয়ে যাওয়া উচিত ছিল, সেটা কেন হয়নি, তারা কেন করেনি আমি সেটা বলবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা জানতে এসেছিলাম। একটা সাধারণ নাগরিক হিসেবে এটা আমি জানতেই পারি, জানার অধিকার আমার আছে। উত্তর পেলেন? না, ওনাদের বললাম, আজকে যারা ছিলেন তাদেরকে জানালাম, ওরা বললেন যে আমরা খোঁজ নিয়ে জানাবো, আসবো আবার কয়েকদিন পর খোঁজ নিয়ে। 12-13 দিন হয়ে গেল, তারপর দেখা যাচ্ছে যে আপনি আবার মানে সরাসরি রাজনীতি না হলেও এলাকার কাজ নিয়ে ভাবছেন। এটা কি আবার রাজনীতিতে প্রত্যাবর্তন বা ফেরার একটা রাস্তা সূচিত করছে? দেখুন, রাজনীতি করার উদ্দেশ্য আমার একটাই ছিল যে মানুষের জন্য কাজ করা। তা সেই জায়গায় যে কাজ
থমকে আছে, সেই কাজগুলো কেন থমকে আছে সেটা জানার জন্য তো আসতেই হবে বা আসা উচিত আমার মনে হয়, সেই জন্য এসেছিলাম। আর রাজনৈতিক লোক হিসেবে আমি ব্যক্তিগতভাবে, দেখুন এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, আমার জীবনের প্রথম ভালোবাসার নাম তৃণমূল কংগ্রেস। তা সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বাংলায় কাজ করেছে 2011 সাল থেকে আজকে 2025, যে নিরবচ্ছিন্ন উন্নয়ন হচ্ছে চারিদিকে, বাংলার যে কোনো প্রান্তে যাবেন, আমি যখন ঘুরছি, আমি বাইকে করে এমনি পাড়ায় ঘুরছি, রাস্তায় ঘুরছি, তখনও তো দেখছি যেসব জায়গাগুলো এখন চেনা যাচ্ছে না, মানে এত সুন্দর হয়ে গেছে। এবার সেই কাজগুলো, যেমন আমার ওখানে একটা পার্ক আমি থাকাকালীন তখন স্যাংশন হয়েছিল, সেই পার্কটাও কাজটা ইনকমপ্লিট রয়েছে। কমপ্লিট বেশিরভাগটা 75% হয়েছে, কিন্তু বাকিটা এখনো হয়নি। এবার দেখুন 2 বছর ধরে তো এগুলো হয়ে যাওয়া উচিত ছিল, বা হয় কেন হয়নি, হঠাৎ করে একটা কাজ হতে হতে একটা জায়গায় গিয়ে থেমে গেছে, এটা কেন হয়েছে এটা আমি জানি না, তাই সেটাই আমি জানতে এসেছি। দল আপনাকে বহিষ্কার করেছে, কিন্তু আপনি আজকে একটা ফেসবুকে পোস্ট করেছেন খুব অর্থবহ, যে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা দেবাংশুরা বলেছিল যে মুখ্যমন্ত্রীদের ঘিরে যখন বিক্ষোভ হচ্ছে কোথাও, সেখানে দেখা যাচ্ছে যে ছাত্র যুবরা তৃণমূল কংগ্রেসের তারা নিশ্চুপ হয়ে আছে। এইরকম একটা আপনি পোস্ট করেছেন যে তাদের হাত থেকে যদি, তাদের মাথা থেকে যদি নেত্রী বা নেতৃত্বের হাত সরে যায়, সরে যায়, তাহলে তাদের বাড়ির সামনে পুকুরে জল। না, এটা তো বাস্তবিকই। দেখুন আমি আপনাকে একটাই কথা বলি, বাংলায় যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের ব্যক্তিগতভাবে, আমি সবাইকে বলছি, ইন জেনারেল সবার কথা বলছি, তাদের ব্যক্তিগতভাবে কিছু নেই। নেত্রীর ছবিটা ছাড়া কিন্তু তাদের কিছু নেই। নেত্রীর ছবিটা যেদিন পেছন থেকে সরে যাবে, তার বাড়ির সামনে সত্যি সত্যি কোনো কুকুর গিয়ে দাঁড়াবে না, এটা খুব অনভিপ্রেত। দেখুন আজকে নেত্রীর অপমান হচ্ছে, সেখানে আমি যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি, আমি যুব রাজনীতি করে এসেছি, সে জায়গায় কোথাও গিয়ে আমার একটা কষ্ট হয় যে একটা প্রতিবাদ হচ্ছে না। সোশ্যাল মিডিয়া বলুন, রাস্তায় নেমে প্রতিবাদ যেটা কোনোদিন হচ্ছে না দেখছি, এটা খারাপ লাগার একটা বিষয়। কারণ আমরা এর আগেও আপনারা জানেন, আপনাদের হয়তো মনে থাকবে 2017 সালে সিঙ্গুরের একটি ছেলে তখন ফেসবুকে নেত্রীকে নিয়ে খুব কুরুচি করে একটা মন্তব্য করেছিল। আমি সেটা নিয়ে এফআইআর করেছিলাম এবং সেই ছেলেটিকে অ্যারেস্ট করাই, এবং তাতে আমার হুগলি জেলা বার অ্যাসোসিয়েশনের সমস্ত আইনজীবীরা তারা আমার সাথে ছিলেন। প্রায় চন্দননগর কোর্টে আমার মনে আছে তৎকালীন সময়ে 100-150 জন লয়ার তারা আমার সাথে গিয়ে তার বিরুদ্ধে লড়াই করেছেন, সঙ্গ দিয়েছেন, এবং সেই ছেলেটি পরবর্তীকালে জেল হেফাজত হয়। এবং এটা একটা মেসেজ, আর কিছু না। দেখুন মানুষ, একটা যিনি মহিলা নেত্রী, তিনি বাংলার মানুষের জন্য কাজ করছেন, এবং সব থেকে বড় কথা, সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এখনো তৈরি হয়ে ওঠেনি। সেই জায়গায় বিরোধীদের একটা অ্যাটাক থাকবে, এবং রাজনীতিতে আমি আমার যারা বিরোধী আছে তাকে অ্যাটাক করবই, কিন্তু সেটা অবশ্যই রুচিশীল হওয়া উচিত। যারা এখন দায়িত্বে রয়েছে, ছাত্র যোগ্যতা কিছু বলে, ছাত্র যুব বলছেন কেন, শুধু ছাত্র যুব না, যারা মাদারে আছেন, যারা এমএলএ এমপি আছেন, অনেক এমএলএ এমপি কেও দেখছি যারা জেলা সভাপতি আছেন, তারা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে থাকছেন, আমি তো এসে দেখছি। আর সিপিএম এর বিরুদ্ধে বলছেন, আর বিজেপির বিরুদ্ধে তো হলে তো কোনো কথাই নেই, সেখানে তো আরো কিছু বলেন। আমি তো দেখেছি আমার এই জেলাতেও বিরোধী দলনেতা যিনি, তিনি এসে আমাকে নিয়েই বলে গেছেন এই লাস্ট 2 বছর, আর অ্যাটাকটা আমাকেই করে গেছেন, লোকসভা নির্বাচন বলুন, সব জায়গায় বলুন। এটা কেন, মানে বাকি তো অনেকেই আছেন। আর সব থেকে বড় কথা, দেখুন এটা শুধু আমার জেলা বলে না, আমার জেলার বাইরেও আপনারা যদি দেখেন, যারা মাদার পলিটিক্সের সাথে যুক্ত আছে, অনেক এমএলএ আছেন, এমপি আছেন। এটা আমি না, এর আগেও কুণাল ঘোষ তিনিও বলেছেন যে কেন এটা, দেবাংশু বারবার বলছেন, আমাদের জেলার এমপি, আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো বারবার বলছেন। আজকে একটা জিনিস আপনারা ভাবুন, যে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সিনিয়র নেতৃত্ব, তারা গলা ফাটাচ্ছে, তারা চিৎকার করছে, তারা প্রতিবাদ করছে, সেখানে বাকিরা চুপ। এটা আমার মনে হয় দলের ভাবা উচিত। কিন্তু অনেকেই বলছে আপনার এই ধরনের বক্তব্য বা এই ধরনের ফেসবুকে লেখা, এটা নেতৃত্বের মানে নজরে যাওয়ার জন্য, কি বলবেন? আমি তো চিরকালই বিতর্কিত কথাবার্তা লিখি, চিরকাল বিতর্কিত কথাবার্তা বলি, এটা আপনারা জানেন। এটা নজরে যাওয়ার কিছু নেই। দলকে ভালোবাসি। আজকে আমি আমার পোস্টে লিখেও ছিলাম যে আমরা একটা মাতৃগর্ভে জন্মেছি, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের যদি জন্ম কেউ দিয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই জন্মদাত্রী মায়ের যখন অপমান হচ্ছে, সেখানে সেটা একটা প্রতিবাদ হচ্ছে না, এখানে আমরা চুপচাপ বসে আছি, পার্টি অফিসে 10টা লোক নিয়ে বসে আছি, কিন্তু পার্টি অফিসে যে ছবিটা পেছনে আছে, যার জন্য 10টা লোক আমার কাছে যাচ্ছে, 50টা লোক আমার কাছে গিয়ে কাজের জন্য যাচ্ছে, যে আমাকে একটু এটা হেল্প করো, ওটা হেল্প করো, এটা করো, সেটা কিন্তু ওই ছবিটা কালকে আমি চ্যালেঞ্জ করে বললাম, তৃণমূলের যে কোনো লিডার, সে যত বড় মাপের লিডারই হোক না কেন, তিনি ওই ছবিটা সরিয়ে দিয়ে কালকে একটা অফিস খুলে বসুন, দেখুন কেউ যাবে।
রাজ্যের কোনো নেতার সঙ্গে কি কথা হলো অনেকদিন না, সেভাবে হয়নি কারোর সাথে কথা। আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। উনি তো বাইরে ছিলেন। আমি ইচ্ছা আছে আমি আমার একটা চিঠি লিখে আমি ওনাকে কিছু কথা জানাবো, যদি উনি সুযোগ দেন। সেটা কি সরাসরি দিয়ে আসবেন নাকি মেল করবেন? যেভাবে হোক, সরাসরি হয়তো নাও যাই, কাউকে দিয়ে বলে বা মেল করে, যেভাবে হোক একটা ইচ্ছা আছে। সেটা কি বক্তব্যটা কি হবে, মানে আপনাকে সাসপেন্ড বহিষ্কার করাটা ঠিক হয়নি বা না, ঠিক হয়নি। দেখুন, আমি ঠিক হয়নি একদমই বলবো না, তার কারণ তৃণমূল এমন একটা শৃঙ্খলাবদ্ধ দল, যে দলে শৃঙ্খলাটা সবার উপরে, যেটা সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে নেই। আমার বিরুদ্ধে অভিযোগ এসছে, আমাকে বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু আজকে দেখুন, আমি অভিযুক্ত আছি, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণ হয়নি। এরকম তো দলে অনেকজনই আছেন যারা অভিযুক্ত আছে, তারাও তো আজকে মূল স্রোতে ফিরে এসেছেন। আমি চাইবো আমিও ফিরতে। এবং দেখুন, এটা তো আমার বেঁচে থাকা ভালোবাসা, আমার এটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। এবার দল যদি মনে করে আমাকে ফেরাবে, এই আবেদনটা কি করতে চান? মানে অবশ্যই বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই মানে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু কথা, আমার নিজের মনের কথা, কিছু কষ্টের কথা, সেগুলো আমি তার সাথে শেয়ার করতে চাই, করব। দলে ফিরতে চান বলে আবেদন করবেন? অবশ্যই। ফান্ডিং হার নিয়ে বলি, এটা আমরা ডিপার্টমেন্টাল থেকে প্রপোজাল পাঠিয়েছিলাম, সেখান থেকে একটা মোটামুটি একটা সদুত্তর আমাদের এসেছে। সেটা শিগগিরই আমাদের যাতে এটা কমপ্লিট হয় তার সে ব্যবস্থা আমরা দেখছি, এবং সেটাও স্টেট একটা সিগন্যাল প্রায় দেবে বা দিচ্ছে। আর যেগুলো আর্সেনিকমুক্ত যে আমাদের যে টিউবওয়েলগুলো, পানীয় জলের যে ব্যবস্থা, সেটা সেখানে আমরা দেখছি, সবার সাথে তো আলোচনা করছি। কারণ বড়ঘাট তো আর্সেনিক কবলিত এলাকা, সেখানে একটু চিন্তা ভাবনা করে আমাদের প্রকল্পটা নিয়ে এগোতে হবে। আমরা সেদিকে আমাদের নজর দিচ্ছি। দেখা হলো, করমর্দন করলেন, কি বলবেন? দেখালে আমি নামছি, আমি বেরোচ্ছি যখন, তখন দেখলাম ও ঢুকছে। মানুষের সৌজন্যতা প্রকাশ হলো, জিজ্ঞেস করলো তুমি কেমন আছো, আমি বললাম আমি কেমন আছি। শান্তনু তো বহিষ্কৃত আপনাদের দল থেকে, কিন্তু ও মনে প্রাণে এখনও তৃণমূল রয়েছে, যেটা বলছে আর কি, যে আমি সমর্থক হিসেবে আছি। দল সম্বন্ধে কোনো কথা বলা হয়নি, ব্যক্তিগতভাবে সৌজন্য বিনিময় হয়েছে। ব্যক্তিগত সৌজন্য দল করলেও কারোর সঙ্গে হয়, দল না করলেও হয়, কেউ অন্য দলের সঙ্গে রাস্তায় দেখা হলেও সৌজন্য বিনিময় হয়। সুতরাং সেইভাবেই একটা হঠাৎ আমার সঙ্গে দেখা হলো, দীর্ঘদিন পরে দেখা, সৌজন্য বিনিময় হলো। আমিও বেরোচ্ছি, ও ঢুকলো, আপনারাই দেখলেন, আপনাদের সামনে জিজ্ঞেস করলাম কেমন আছিস, বললো ভালো আছি। আমি বললো তুমি কেমন আছো? ভালো আছি। পুরনো কর্মী তো আপনাদের ছিল একসাথে, আপনারা নিশ্চয়ই পুরনো কর্মী। একটা মানুষ হিসাবে, একজন ব্যক্তি হিসাবে, একটা মানে সে আমার অনুযায়ী হিসাবে নিশ্চয়ই যার সঙ্গে দীর্ঘদিনের আমার যোগাযোগ ছিল বা একসঙ্গে কাজ করেছি একটা সময়, নিশ্চিতভাবে সেটা তো একদম ঘটনা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সুতরাং আবার হঠাৎ পথে হলো দেখা, নিশ্চিতভাবে সৌজন্য বিনিময় হয়। দল যদি আবার ফিরিয়ে এনে একসাথে কাজ করার ইচ্ছা, দলের ব্যাপার, দলের সেটুকু করার ক্ষমতা আমার নেই বলার, আর আমি সেই জায়গাতেও নেই। দলের চিন্তা, দলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা করবে। এটা আমার সঙ্গে তার রাস্তায় দেখা হলো, তার সৌজন্য বিনিময় হলো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে।
বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.